আজকে ইফতারিতে একটু অন্যরকমভাবে স্প্যাগেটি রান্না করলাম, আর কোনো ভাজা পোড়া কিছুই করিনি। চলুন শেয়ার করা যাক আপনাদের সাথে। তো যারা আমার মতো এভাবে করেন তারা তো করেনি, আর যারা না করেন তারা ট্রাই করে দেখতে পারেন। সিম্পলের মধ্যে খুবই ভালো লাগে। তো আমি একটা প্যানের মধ্যে পরিমাণ মতো বাটা দিয়ে দিয়েছি, আর এদিকে কিছুটা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ একটু ঝুরি করে কেটে দিয়ে দিয়েছি। যখন একটু বাদামি কালার হয়ে আসছে দেন এর মধ্যে আমি কেটে রাখা স্লাইস করে যে মুরগির মাংসর বুকাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর এখন একটু গোলমরিচের গুঁড়োও সাথে দিয়ে দিব। মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেন এর মধ্যে একে একে আমি ভেজিটেবলগুলি অ্যাড করব। তো প্রথমে আমি এখানে টমেটো স্লাইস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর সবজির মধ্যে নিয়েছি 3 কালারের ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি। আর এদিকে আমি পাস্তাটা সেদ্ধর জন্য পানি বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ লবণ আর তেল দিয়ে দিয়েছি। তো এই তো টমেটোটা থেকে বেশ অনেকটা পানি উঠেছে। তো গাজরটা একটু আগে দিয়ে দিলাম, কারণ গাজরটা একটু সেদ্ধ হতে কম বেশি টাইম লাগে। তো পরবর্তীতে সবজিগুলি পরে পরে দিয়ে দিব একে একে করে। তো এখন যখন গাজরটা একটু মজে এসেছে দেন এর মধ্যে আমি ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম, আর বাঁধাকপিটা একদম লাস্টে দিব, কারণ বাঁধাকপিটা সেদ্ধ হতে একদমই টাইম লাগবে না। তো আজকে একটু কাঁচা কাঁচা সবজি দিয়ে আমার খেতে মন চাইলো, তাই আমি একটু কাঁচা কাঁচা করেই রাখবো। তো এখানে আমি আরেকটু গোলমরিচের গুঁড়া আর একটু টেস্টিং সল্টও অ্যাড করে দিয়েছি। যেহেতু সাজেল আজান দুজনের একজনও রোজা রাখেনি, হাজান তো রাখতে পারবেই না, সাজেল রাখেইনি। আর ওর বাবা রেস্টুরেন্টে, তাই আমি ভাবলাম যে তাহলে একটু শক্ত শক্ত করে সবজিটা রাখি, কারণ দুপুরে তো সাজেল খেয়েছেই। তো এখান থেকে দেখা যাবে যে ও বেছে বেছে মাংসগুলিকে খাবে আর পাস্তাটা খাবে। তো এখানে আমি একদম চিকন যে পাস্তাটা ছিল সেটাই নিয়েছি। এটা একদম আমাদের বাংলাদেশের যে ড্রাগন নুডলস যেটা ওইটার মতো হয়, এটা এই দেশের পাস্তা যেটা একদম চিকন, সেট এটার থেকে আর কোনো চিকন নেই। তো আমি একটু 80% কুক করে নিয়েছি, দেন এটাকেও ঝরা দিয়ে নিয়েছি। আর এইদিকে সবজিগুলি একদম সেদ্ধ হয়ে গিয়েছে, এখন জাস্ট পাস্তাটাকে মিক্স করার পালা। তো আজকে আমি কোনো চিজ দিব না, তো এটার সাথে খুব ভালো করে মিক্স করে এখন যা যা সস দেওয়ার সেগুলিকে আমি দিয়ে দিব। আর সসের মধ্যে আমি দিয়েছি ওয়েস্টার সস, তারপরে চিলি সস দিয়েছি, সয়া সস দিব, তারপর একটু গার্লিক সসও দিয়েছিলাম। আর এটা রেড চিলি সস ছিল, একটু টমেটো কেচাপ দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করে নিলেই এটা হয়ে যাবে। আর ওই দিন খেতে খুবই ভালো হয়েছিল। তো এটা আরো 2-3 দিন আগের একটা ক্লিপ ছিল, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করে খাবে। তো যাই হোক, আজকে ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লাগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো এই তো একদম ইফতারের কাছাকাছি চলে আসছে। তো আমি খাবারগুলি প্লেটে বেড়ে নিচ্ছিলাম। তো আজান তো দেখে বলতেছে আম্মু আমি এখনই খাবো। তো সে তো আর আজান কখন দিবে সেটা আর বুঝে না, তাই সে আগেই খেয়ে ফেললো। তো দেখতে খুবই ইয়াম্মি হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।